বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ডাকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে ৩ দিনের কর্মবিরতি পালন করছেন। দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদ ও ৪ দফা দাবি আদায়ে তাদের এই কর্মসূচি। সকাল থেকে নাটোর জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতিতে অংশ নেন। শিক্ষক নেতারা জানান, দীর্ঘদিন ধরেই তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বারবার আবেদন করেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে তারা কর্মবিরতিতে নেমেছেন। দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে লালমনিরহাটে শিক্ষকদের কর্মবিরতির ফলে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে জানিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই বিষয়ে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। এই কর্মবিরতি ঘিরে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদের জানাবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। শ্রাবন্তী, আসলে প্রাথমিক শিক্ষা যেটি আসলে শিক্ষার যে বুনিয়াদ, সেই প্রাথমিক শিক্ষকরা আসলে তারা তাদের যে দাবি আদায়ে যে কর্মবিরতি নেমেছে সেটি তারা জানাচ্ছিল যে আসলে তাদের যে গ্রেডিং পদ্ধতি সেটি আসলে 11তম গ্রেড, যেটি তাদের কাঙ্ক্ষিত একটি গ্রেড, সেটি তারা চাচ্ছিল। এছাড়া পাশাপাশি তারা তাদের যে 10 বছর এবং 16 বছর পূর্তিতে যে একটা উচ্চতর গ্রেড দেওয়ার কথা সেটি তারা দাবি জানাচ্ছিল। এবং পাশাপাশি তারা সবচেয়ে যেটি বড় দাবি তারা জানাচ্ছিল যে আসলে শিক্ষার যে কর্মপরিবেশ তৈরি রাখা, এরকম বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু আসলে পরীক্ষা বর্জনের মতো একটি কর্মসূচি তারা পালন করতেছিল। যদিও কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখেছি যে প্রধান শিক্ষক সে তাদের কোমলমতি শিক্ষার্থীদের আসলে পরীক্ষার কথা বিবেচনা করে, তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পরীক্ষা চালিয়ে নিয়েছিল। কিন্তু আলাদা চিত্র ছিল সহকারী শিক্ষক যারা আসলে তাদের যে দাবি ছিল, এই দাবিগুলো বাস্তবায়নে তারা সরকারকে নমনীয় হওয়ার দাবি জানাচ্ছে। এবং পাশাপাশি যেন তাদের যে এই যে পরিবেশ তারা আজকে জানাবেন যে আপনাদের প্রাথমিকের যে দাবিগুলো আসলে তার জন্য আপনারা কি কর্মসূচি পালন করলেন একটু জানাবেন। সহকারীদের থেকে আমরা কর্মসূচি হচ্ছে পরীক্ষা ছিল, আমাদের পরীক্ষা এখন সহকারীরা তো বর্জন করছে, সহকারীরা পরীক্ষা নিল না। আর যেহেতু আমি দায়িত্বপ্রাপ্তে আছি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মানে অনুযায়ী কথা অনুযায়ী আমার একটু নমনীয় হওয়া উচিত। এবং আমার স্কুলের ছাত্র অভিভাবক দিয়ে যখন মারি, তখন আমি আমাকে একটু সহানুভূতি দেখাইতে হবে। এবং সে বলে অভিভাবকদের এপাশে আমরা জানছিলাম যে প্রধান শিক্ষক সহকারী যে প্রধান শিক্ষক রয়েছেন তার দাবি যে প্রাথমিকের যে দাবিগুলো রয়েছে শিক্ষকদের, এটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে এবং শিক্ষার পরিবেশ ঠিক রাখতে, কর্মপরিবেশ ঠিক রাখতে যেন দাবিগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করে, এটি তাদের কর্মবিরতির মূল লক্ষ্য। তুহিন, আপনাকে ধন্যবাদ।